ভারতের সাথে এখন যদি বলেন যে না, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটা নাগরিক নাকি, যে প্রকৃত বাংলাদেশী তারা সবাই ভারতের বিরুদ্ধে, ঠিক আছে। এখন আপনি যদি এইভাবে, এখন যদি আপনি ডিপ্লোমেসি কাট করে দেন, হ্যাঁ, তাহলে আপনার ডিপ্লোমেটিক কাট করে না, মানে তাদের যে অ্যাক্টিভিটিস গুলো, তারা তো যে রঞ্জে রঞ্জে যে অ্যাক্টিভিটি গুলো করে যাচ্ছে, ওদেরকে উৎখাত করতে গেলে তো ভারতকে খুশি করে করা যাবে না। না, ওদের এটা তো ভারতের প্রোডাক্ট। দেশের স্বনির্ভরতা আসবে কিভাবে? আপনার প্রথমে এগ্রিকালচার, মেডিকেল, এডুকেশন যেগুলো আছে উইথিন 1-2 ইয়ারের ভিতরে সম্পূর্ণ এমন ভাবে ডেভেলপ করতে হবে যেন আমাদের কারো কাছ থেকে হাত, মানে কোনো কিছু পণ্যের জন্য যেন ইন্ডিয়ার হাত পাত না। এক্স্যাক্টলি। হ্যাঁ, বিশেষ করে আমাদের চিকিৎসার জন্য যে ভারতে যাওয়ার এই ইয়াটা বন্ধ করতে হবে। তখন আপনার কি করতে হবে? তখন করতে হবে আপনার ইন্টারনালি সমস্ত বর্ডার গুলো হাই সিকিউর করতে হবে। এক্স্যাক্টলি, দ্যাটস ইট। তারপরে আপনি তাদের সাথে বার্গেনিং এ যেতে পারবেন। আমার ইচ্ছা কি জানেন? আমার ইচ্ছা বাংলাদেশের প্রত্যেকটা ঘরের প্রতিটা ফ্যামিলি থেকে একজন করে আর্মি ট্রেনিং দিবে। আমার কথা হচ্ছে অন্যরকম। আপনি যেটা বলছেন এটার সাথে মিল আছে। আমার কথা হচ্ছে যে যারা নাকি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়বে, ইন্টারমিডিয়েট পরে বিফোর যে ইউনি, তাদের 1 বছরের জন্য বাধ্যতামূলক আর্মি ট্রেনিং। হ্যাঁ, আর্মি ইন্টারমিডিয়েট তো 18 বছরের পরে। আপনি 1 বছর, মানে প্রত্যেক ঘর থেকে না, প্রত্যেকটা স্টুডেন্ট যারা ইন্টারমিডিয়েট পাস করলো ইউনিভার্সিটি যাবে, এর আগে 1 বছর আর্মি ট্রেনিং। এটা বাধ্যতামূলক করতে হবে। এটা বিভিন্ন দেশে, সিঙ্গাপুরে বলেন, ইউরোপে, অনেক দেশে আছে, অনেক দেশে আছে। এই ট্রেনিং গুলো কিন্তু তাদেরকে অনেক ডিসিপ্লিন করবে এবং তাদেরকে মনে করেন মানে পেশেন্ট, মানে তাদের ধৈর্য শক্তি বাড়াবে এবং দেশের প্রতি আত্মত্যাগের, মানে দেশের প্রতি মায়া বাড়াবে। আর আমার ইচ্ছা আছে, মনে করেন এডুকেশন যে সিস্টেমটা, এডুকেশন কারিকুলাম, যেমন এখন পর্যন্ত 6ষ্ঠ ভাষা, আপনি জাপান কিন্তু 6ষ্ঠ না, আর অনেক পরে কোরিয়া, এই যে জার্মানিজ ল্যাঙ্গুয়েজ বলেন, এরা কিন্তু সবাই যার যার কারিকুলাম পাঠ্যপুস্তক কিন্তু যার নিজস্ব ভাষায়। এই যে বাংলাদেশ থেকে পড়াশোনার পরে যেগুলো হাইলি স্কলার যারা, তারা দেশ থেকে চলে যায় কি জন্য জানেন? কারণ হলো আমাদের এডুকেশন সিস্টেম পলিসির কারণে। যদি পলিসি আমাদের বাংলা ভাষা দিয়ে যদি ডাক্তারি পড়তো, বাংলা ভাষা দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তো, অন্যান্য ক্যাটাগরি যারা আছে সেগুলো যদি পড়াশোনা হইতো, এরা অন্য কোথাও যেত না, কিন্তু বাংলাদেশই থাকতো নাকি। আর এটা তখন ভাষার সহজলভ্যতা হতো, আরো অনেক গ্রহণযোগ্যতা হতো, দেশে আরো ভালো এডুকেশন সিস্টেমে আপনার, মানে ক্লাস 1 থেকে ডিগ্রি লেভেল পর্যন্ত অন্যান্য সাবজেক্টের সাথে এডুকেশন এবং মেডিকেল সেক্টর সম্পূর্ণ ফ্রি করা উচিত।